নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মর্টলেন। আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন অবলম্বনে সুলেখিকা রূপসা রায়ের কলমে অভিশপ্ত চণ্ডীপুকুরের অন্তিম পর্ব। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি ডেভিড। শুরু হচ্ছে অভিশপ্ত চণ্ডীপুকুরের অন্তিম পর্ব। অনেক দিন কেটে গেছে, ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয় না। আর যে গরম পড়েছে তাতে বাড়ি থেকে বেরোনোর মন করে না। আর তার মধ্যে অফিসের চাপ তো আছেই। সকালবেলা ঘুম থেকে উঠেই নাকে মুখে খেয়ে দিয়ে অফিসে ছুটতে হয়। আর তারপর সন্ধ্যাবেলা ফিরে এসে শরীরটা এতটাই ম্যাচ করে যে কোথাও বেরোনোর ইচ্ছা করে না। এই সমস্ত করে করে কিছুতেই আর তার বাড়িতে আমাদের যাওয়া হয়ে ওঠে না। এদিকে বাজারে 2-3বার দেখা হয়েছে কিশোরীর সঙ্গে। সেও আমাকে বেশ কয়েকবার এই প্রস্তাব দিয়েছে, কিন্তু তাকে প্রত্যাখ্যান করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। অনেক দিন পর আজকে ছুটি পেয়েছি, আর তাই মনটাও বলছে যে একবার তারানাথের বাড়ি গেলে মন্দ হয় না। এই সমস্ত ভাবতে ভাবতে একবার ভাবলাম কিশোরীর সঙ্গে একবার দেখা করা দরকার। এরকম করতে করতে কখন যে দুপুরবেলা শুয়ে থাকতে থাকতে চোখে ঘুম চলে এসেছে তা টের পাইনি। ঘুম যখন ভাঙল তখন দরজা ইতিমধ্যে টোকা পড়েছে। ঘুম ঘুম চোখে দরজা খুলতেই দেখি আমার সামনে আমার প্রাণাধিক প্রিয় বন্ধু কিশোরী দাঁড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে একগাল হেসে বলল, কি হে, কত ঘুমাবে? একটা দিন তো ছুটি পেয়েছো, তাও কি ঘুমিয়েই কাটিয়ে দেবে? চলো চলো চলো, আজকে তারানাথের বাড়ি থেকে ঘুরে আসি। বেশ, তো আজকে যাওয়াই যায়। তবে তুমি বসো, আমি একটু হাত মুখ ধুয়ে আসছি, বুঝলে? হাত মুখ ধুয়ে এসে আর অপেক্ষা করলাম না। তাড়াহুড়ো করে তৈরি হয়ে কিশোরীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম মর্টলেনের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার আগে পাড়ার মোড় থেকে নিয়ে নিলাম তেলে ভাজা আর পাচিংস। ঠাকুরমশাইয়ের বাড়ির প্রধান দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি ঠাকুরমশাই দাওয়ায় বসে আছেন। আমাদের দেখে বললেন, তা এতদিন বাদে বুড়ো মানুষটার কথা মনে পড়লো তোমাদের? আর বলবেন না ঠাকুরমশাই, সময় পাওয়া বড্ড দায় হয়ে দাঁড়িয়েছে। কদিন ধরে অফিসের যা চাপ যাচ্ছে তাতে আপনার কাছে আসা হয়ে ওঠে না। আর তাই একদিন ছুটি পেতেই চলে এলাম আপনার কাছে। আর গেলবার তো আপনার সেই অসম্পূর্ণ কাহিনীখানা শোনা হলো না, তার টানেই তো ফিরে আসতে হয় বারবার। বেশ বেশ, ভেতরে এসে বসো, দেখি তোমাদের জন্য একটু মুড়ি নিয়ে আসি। ঠাকুরমশাই, এই যে আপনার জন্য একটু চপ এনেছিলাম। আবার এসবের কি দরকার ছিল? বসো বসো। ভিতর ঘর থেকে মুড়ি আনতেই আমরা চপ সহযোগে খাওয়া শুরু করলাম। কতদিন হয়ে গেল চারিমা আসে না। ওইটুকুন মেয়ে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এখন তো খোকা হয়ে আর সময়ই পায় না। আবার যেদিন কলকাতায় আসবে সেদিন নিশ্চয়ই এই বুড়ো বাপের সঙ্গে দেখা করে যাবে। আর এই আমার চাওয়া পাওয়া। মনটা মাঝে মাঝে বড্ড খারাপ করে, কতদিন হয়ে গেল মেয়েটাকে চোখের দেখাও দেখিনি। আমরা বেশ অনুধাবন করলাম ঠাকুরমশাইয়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক, একটা মাত্র মেয়ে, সেও থাকে অনেক দূরে। কিন্তু মন খারাপ হতে দেওয়া তো চলে না, তাই আমরা কথা ঘুরিয়ে দিলাম। মন খারাপ করবেন না ঠাকুরমশাই, আমাদের চারি মা কিন্তু বেশ বোঝদার মেয়ে, ও সব বোঝে। সময় করে ঠিক আসবে। নিন, আপনি সিগারেটটা নিন। যাক সে কথা। তা তোমরা বুঝি সেই আগের দিনের অভিশপ্ত জলের পিশাচিনীর পুরো কাহিনী শুনতে এসেছো? তার বলতে ঠাকুরমশাই, পুরোটা শোনার জন্য যে আমাদের মন উতলা হয়ে উঠেছে। বেশ, তবে শোনো সে কাহিনী। একদিন সকালবেলা কলকাতার গলির ধুলো পেরিয়ে হঠাৎ চিঠি পেলাম, মাধবের চিঠি। হাতে লেখা অক্ষরে যেন আতঙ্ক জমে আছে। ঠাকুরমশাই, আবার দরকার হয়েছে। চণ্ডীপুকুর শান্ত নয়, আপনি না এলে এবার রক্ষে নেই।
চিঠি পড়ে চোখ বুজে খানিকক্ষণ বসেছিলাম। মাধবের কথা আমি ভুলিনি। চণ্ডীপুকুরে যা ঘটেছিল, সেই অভিশপ্ত সন্ধে, সেই মন্ত্রপুত যজ্ঞ, সেই নারী আত্মার কান্না, সব যেন আজও কানের পাশে ঘুরে ফিরে আসে। মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর ঝড় আর পিশাচিনীর কণ্ঠস্বর। সব মরবে আমার হাতে। আমি জানতাম ওখানে ফিরে যেতেই হবে। যজ্ঞের পর শান্তি এসেছিল, কিন্তু পিশাচিনীর কষ্ট মিটেছিল কি আমি নিশ্চিত ছিলাম না। বিকেলে ট্রেন ধরে পৌঁছালাম সেই অঞ্চলে। রেল স্টেশন থেকে নেমে ধুলো পথে হাঁটতে হাঁটতে আবার সেই চেনা রাস্তা। মাঠের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা অশ্বত্থ গাছটা যেমন ছিল ঠিক তেমনই আছে, তবে কেমন একটা ভারী ভাব, যেন বাতাসও নিঃশব্দে হাঁটে এখানে। মাধবের বাড়ির সামনেই পৌঁছলাম। ভাঙা ইটের পাঁচিল আর কুড়ে ঘরের চালা আজও তেমনি, শুধু দরজার পাশে জ্যোৎস্নার মতো সাদা একটা তুলসী মঞ্চ বসানো হয়েছে। ঠাকুর মশাই! এক চিৎকারে চোখ ফেরাতেই দেখি মাধব ছুটে আসছে। চেহারায় বিস্ময়, চোখে জল। আপনি সত্যি এসেছেন ঠাকুর মশাই, আপনি সত্যি এসেছেন। আমি হেসে বললাম, তোমার চিঠি পড়েই বুঝেছিলাম এবার রেহাই নেই। বলো, কেমন আছো? আমি তো কোনো মতে আসি ঠাকুর মশাই, কিন্তু গ্রামটা আমার বদলে গেছে ঠাকুর মশাই। আবার সেই আওয়াজ, সেই পুকুরের ধারে ছায়া দেখা যাচ্ছে, আবার লোক হারাচ্ছে। আমি জানতাম আপনি না এলে আপনি না এলে কিছু হবে না। আমি বললাম, বাকি কথা হবে, আগে বসি, অনেক দূর থেকে এসেছি যে। মাধব আমায় ভেতরে নিয়ে গেল। তার ঘরের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে দোয়েল পাখির ছবি আঁকা। এক পাশে কাঠের পুরনো খাট, খাটের পাশে রাখা আছে এক বাটি গঙ্গা জল, ধূপকাঠির প্যাকেট আর একটা ছোট নারকেল। আপনি বসুন, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। রাতে খাবার খেয়ে আপনি বিশ্রাম করুন, কাল সকালে সব কথা হবে। সে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কোনো কথা হলো না। হাজার জিজ্ঞাসা করলেও মাধব বলল, অনেক কষ্ট করে এসেছেন, রাত দুপুরে সব বলতে গেলেও একটু জিরোতে পারবেন না। তার সে আজ রাতটা ঘুমন, কাল সকালে দিনের আলোয় সব শুনবেন। ভোরের আলো ঘরের জানালার ফাঁক দিয়ে গলে ঢুকে পড়তেই আমার ঘুম ভাঙল। রাতটা বেশ ভালোই ঘুমিয়েছি, তবুও শরীরে এক ধরনের ক্লান্তি রয়ে গেছে। গতকালের কথা মনে পড়তেই বুকের ভেতরে একটা চাপা ব্যথা অনুভব করলাম। চণ্ডীপুকুরের ইতিহাস, সেই পিশাচিনীর অভিশাপ, মাধবের আতঙ্কিত চোখ, সব যেন মাথার মধ্যে পাক খাচ্ছে। তবে আজ সকালটা অন্যরকম। ঘরের বাইরের উঠোনে কার যেন ব্যস্ত পায়ের শব্দ, আর সঙ্গে মৃদু গন্ধ ভাজা ময়দার। ছোলার ডালের আর মিষ্টি গন্ধ মিলেমিশে এমন এক পরিবেশ তৈরি করেছে যে আমি বুঝে গেলাম মাধব আজ সকালেই আমাকে যত্ন করে খাওয়ানোর আয়োজন করেছে। ভোরবেলা স্নান সেরে এসে আবার শুয়ে পড়েছিলাম। কেন জানি না, শরীরটা ঠিক ভালো ঠেকছিল না। না হলে বেলা অবধি বিছানায় থাকার অভ্যাস আমার নেই। ঠাকুর মশাই, আপনি জেগেছেন? চলুন চলুন, মুখটা ধুয়ে আসুন, তারপর আপনাকে আমি একটু খেতে দিই। গ্রামের মা ঠাকুরান্না বলেছেন আপনাকে যেন পূর্ণ যত্নে রাখা হয়, নয়তো আবার কোন বিপদ ডেকে আনবে কে জানে। আমি মুখ ধুয়ে বাইরে উঠোনে এসে বসতেই মাধব একটা ঢাকনা দেওয়া কাঁসার থালা নিয়ে হাজির হলো। সঙ্গে ছোট একটা বাটি আর একটা গ্লাসে ঘন দুধ, একটায় গোলাপি রঙের শরবত। থালায় রাখা লুচিগুলো গরম মচমচে,
পাশে কাঁচা লঙ্কা আর ছোলার ডাল, গরম গরম আলুর দম। এই নিন ঠাকুর মশাই, আপনি তো দেবতা তুল্য মানুষ, আপনাকে ভালো না খাওয়ালি মা কালীর রাগ পড়বে আমার উপর। আমি হেসে বললাম, তুমি তো এখন কথায় কথায় ঠাকুর মশাই থেকে দেবতা বানিয়ে ফেলো। মাধব হাসতে হাসতে বলল, কিন্তু আপনি তো আমাদের রক্ষাকর্তা, সেই দিন আপনি না থাকলে গ্রামটা হয়তো উজাড় হয়ে যেত ঠাকুর মশাই। এবারও আপনি না এলে যে কি হতো কে জানে। আমি একটু লুচি ছিঁড়ে ছোলার ডালে ডুবিয়ে মুখে দিলাম। মাধবের রান্না আগেও খেয়েছি, তবে আজকের মতো যত্ন করে সে আগে কখনো করেনি। ছোলার ডালের সঙ্গে লুচি এমনভাবে খেলাম যেন সকালেই মা অন্নপূর্ণার আশীর্বাদ মিলেছে। মাধব একবার খাটের তলার কাছ থেকে একটা মাটির হাঁড়ি টেনে বার করলো। হাঁড়ির মুখে ঢাকনা খুলতেই দেখা আর পান্তুয়া। ঠাকুর মশাই, আজ একটু মিষ্টি খেতে আপনাদের হবে। এগুলো কাল বিকেলে হরিলালের দোকান থেকে আনিয়াছি, আপনি আসবেন ভেবে রেখে দিয়েছিলাম। আমি রসগোল্লার রসে আঙুল ডুবিয়ে মুখে দিয়ে বললাম, হরিলালের রসগোল্লা এখন তেমনই আছে, কলকাতায় বিখ্যাত দোকানেও এমন জিনিস পাই না। আপনি খাচ্ছেন দেখে আমার মনটা শান্ত লাগছে। ঠাকুরমশাই, আপনি জানেন না, আপনি এলে গ্রাম যেন নতুন করে নিঃশ্বাস ফেলে। আবার সেই রাতের পিশাচিনীর আওয়াজ শুনছে লোকজন, আবার লোক হারাচ্ছে। এবার তো এক গর্ভবতী মেয়ে নাকি পুকুরের দিকে গিয়ে আর ফেরেনি। তাই আপনার হাত ধরেই আমরা মুক্তি চাই ঠাকুরমশাই। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। খাওয়া দাওয়া শেষ করে ঠোঁটে যেন চিনি লেগে থাকলো, কিন্তু মনে জমে রইল এক ধরনের গা ছমছমে অনুভব। মাধব এত আন্তরিক, এত ভালোবাসা দিয়ে যত্ন নিচ্ছে, কিন্তু তার কথার মধ্যেই ভয় আর আতঙ্ক আর দুর্ভাবনার ছায়া। আমি ধীরে ধীরে বললাম, মাধব, তুমি ঠিক করেছো, এবার সত্যিই এই কষ্টের শেষ করতে হবে। তবে শুধু মন্ত্রে হবে না, গ্রামের মানুষদেরও মন পরিষ্কার করতে হবে। কারণ যে অভিশাপ একবার ফিরে আসে, সে শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও জন্ম নেয়। মাধব মাথা হেঁট করে বলল, আপনার কথাই ঠিক, আপনি যা বলবেন তাই করব। আজ সন্ধ্যেতেই আমরা যাব চণ্ডী পুকুরে। আমি বললাম, সন্ধ্যের আগে কিছু প্রস্তুতি নিতে হবে। নতুন করে পুজোর জন্য কয়েকটি বস্তু জোগাড় করতে হবে। মাধব গিয়ে একটা মোটা কাচের গ্লাসে ঘন দুধ এনে দিল। দুধের গায়ে সরের আস্তরণ, আর ভেতরে চিনি ও ফোটা এলাচ। আমি চুমুক দিয়ে বললাম, বাহ, এ যে অমৃত! সত্যি গ্রামের মা বউদের হাতের রান্না অসাধারণ, তার বলতে হয় না। খেয়ে দিয়ে উঠে বসলাম আমি, পাশে বসলো মাধব। এবার তো কাহিনীটা বলো আমায়, না হলে বুঝবো কি করে সবটা।
করতেই শরীরের ভিতর দিয়ে কাঁপুনি বয়ে গেল। হঠাৎ আমার মনে হলো উঠোনটা যেন আর উঠোন নেই, এ যেন দেবী মন্দিরের গর্ভগৃহ, যার দরজায় দাঁড়িয়ে আছে অলৌকিক কিছু। আর তখনই সে এলো, সে অর্থাৎ সেই অভিশপ্ত নারী, যার আত্মা এখন জল পিশাচিনীর রূপে। আমি দেখলাম ধোয়ার মতো একটা কুয়াশা পাক খেতে খেতে আমার সামনে রূপ নিচ্ছে। নারী এক, বয়স আনুমানিক 26, কিন্তু মুখে বয়সের চিহ্ন নেই, বরং সেখানে এমন এক তীব্র বিষণ্ণতা, তার গভীরতা আমি আজ পর্যন্ত দেখিনি। সে ভাসছে, তার পা মাটি ছোঁয় না, তার আঁচল যেন বাতাসে নয় অদৃশ্য শূন্যে দুলছে। সে আমার দিকে তাকিয়ে হেসে উঠল, এক নিরুৎসাহী ব্যঙ্গময় হাসি। কি সাধক, এবারও চেষ্টা করছো? সাধনা, যজ্ঞ, মন্ত্র? আমি গম্ভীর গলায় বললাম, তুই শান্ত হ মা, তোকে যন্ত্রণা দেওয়া হয়েছে জানি, কিন্তু তুই যা এখন করছিস তা কিন্তু প্রতিশোধ নয়, পাপ। সে এবার গর্জে উঠল, পাপ? আমার উপর যা হয়েছে তা কি ছিল? পুণ্য? আমার স্বামী মারলো আমায়, ঠাকুরজি শাশুড়ি মিলে মিশে আমায় পিটিয়ে জলে ছুড়ে দিল বন্ধা বলে। আর এই গ্রাম, যারা কিছুই বলল না, কিছুই করল না, তাদের জন্যই আমি উঠেছি। তারা মরবে, ধ্বংস হবে, এটাই হবে আমার প্রতিশোধ। আমি বললাম, তাহলে দেবী চণ্ডীর শরণে গিয়ে কি তুই ক্ষমা চাইতে পারিসনি? তার শক্তি তো রক্ষা করবার শক্তি। সে এক ঝলক হাসলো, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। দেবী চণ্ডী? সে ফিস ফিস করে উঠল, তুমি বুঝতে পারো না ঠাকুর মশাই, তিনি পিছনে আছেন, উনি আমার শক্তি। তোমার মন্ত্রে, তোমার যজ্ঞে কোনো লাভ নেই, কারণ চণ্ডীর আশীর্বাদে আমি অমোঘ। সে আমার মা, আমি তার কন্যা। এই গ্রাম আমার শত্রু, আর উনি আমার অস্ত্র। তুমি কিচ্ছু করতে পারবে না। আমি বিস্মিত হয়ে চুপ করে গেলাম। তুই কি বলছিস? দেবী চণ্ডী তোকে রক্ষা করেছেন? আমি অবিশ্বাসের সুরে বললাম। সে মাথা নেড়ে বলল, আমার চোখের জল, আমার রক্ত, আমার চিৎকারে দেবী নিজেই আমাকে গ্রহণ করেছেন। আমি তো আর পিশাচ নই, আমি চণ্ডীর বীজে জন্মানো এক নবরূপিণী কালী। আমার প্রতিশোধ এবার মৃত্যু। সে যেন ধীরে ধীরে আরো উঁচু হয়ে উঠছে, তার শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে, এক আগুনে স্নান করা ভয়াবহ দেবী মূর্তির আভাস। আমি তখন শুধু বসে রইলাম স্থির হয়ে। বুঝলাম, এই শক্তি আর শুধুই অশরীরই নয়, এর পেছনে কোনো দেবী শক্তির অভিজ্ঞান এসেছে। হয়তো সত্যি সেই নারী যে নির্যাতনের শিকার হয়েছিল, সে তার দুঃখে দেবীকে পেয়েছে, আর সেই আত্মা এখন প্রতিশোধের দেবী হয়ে উঠেছে। কিন্তু সেটা কি যথার্থ? দেবী কি প্রতিশোধে মেতে ওঠেন? আমি ফিস ফিস করে জিজ্ঞাসা করলাম, তবে তুই কি দেবী চণ্ডীর অনুগতা? দেবী কি সত্যি তোকে এই পথ দেখিয়েছেন? সে বলল, আমার বুকে যে আগুন জ্বলছে তা আমি একা ধরাতে পারিনি, দেবী তা জ্বালিয়েছেন। সুতরাং তুই এবার ফিরে যা তারানাথ। এই গ্রাম আর তোদের তন্ত্র মন্ত্র
রক্ষা করতে পারবে না। বাঁচতে হলে দূরে চলে যা। আমি ধীরে ধীরে চোখ খুলে ফেললাম। দেখি উঠোনে আমি একা। ধূপ নিভে গিয়েছে, তালপাত্র উল্টে পড়ে আছে, বাতাস স্তব্ধ। কিন্তু আমার অন্তরে বাজছে সেই নারীর কথা, দেবী চণ্ডী তার সঙ্গে। আমি জানি এবার পরিস্থিতি অন্যরকম। এটা শুধুই এক পিশাচিনীর ব্যাপার নয়, এবার আমার সাধনার মুখোমুখি হয়েছে এক দেবী আবিষ্ট আত্মা, যার ক্ষোভ এতটাই প্রবল যে তাতে দেবতাও হাত দিয়েছেন। তবে এখনো আমার বিশ্বাস আছে, দেবী চণ্ডী ধ্বংস নয়, সংহার করেন শুধুমাত্র অন্যায়ের। যদি এই আত্মা সত্যি তার কন্যা স্বরূপা হয়ে থাকে, তবে তার সত্য মিথ্যা নির্ণয় করবার সময় এসেছে। সন্ধ্যা নামছে, এখন আমার প্রস্তুত হতে হবে, কারণ যা আসছে তা শুধু সাধন নয়, এক অত্যন্ত আত্মিক যুদ্ধ। বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে হেলেছে। দিনের আলো আর অন্ধকারের সন্ধিক্ষণে পৃথিবীর যে ছায়াময় রহস্যময় রূপ ফুটে ওঠে, আমার অভিজ্ঞতা বলছে ঠিক সেই সময়ের অতি অলৌকিক জগতের দুয়ার একটু খুলে পড়ে। মাধবকে বললাম, চলো মাধব, পুরোহিত মশাইয়ের সঙ্গে একটু দেখা করে আসি। শুনেছি উনি নাকি সন্ধ্যাবেলায় কালী মায়ের পুজো করেন। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় উনি পুজো করেন। গ্রামে কেবল উনিই বেঁচে আছেন যিনি এখনো নিয়ম করে মন্দিরে মায়ের আরাধনা করে চলেছেন। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গায়ের ভাঙাচোরা মাটির পথ, দুপাশে ঝোড়ঝাপ, মাঝে মাঝে একটা আধটা কুয়াশার চাদরে ঢাকা বাড়ি, আর দূর থেকে ভেসে আসছে শাক আর ঘণ্টার মৃদু শব্দ। চণ্ডী পুকুরের দক্ষিণ পাশে একটা ছোট্ট কালী বাড়ি। মন্দির বলতে একটা টিনের চাল দেওয়া পোড়া মাটির ইটের ছোট ঘর। তবে মনের ভক্তি থাকলে মন্দিরের বাহ্যিক আকারের কী বা প্রয়োজন। এই মন্দিরটা দাদুর আমলে বানানো হয়েছিল, তখন খুব গরিবই ছিল গো, কিন্তু কালী পুজো কখনো বন্ধ হয়নি। মন্দির চত্বরে ঢুকে দেখি সেখানে ইতিমধ্যে বেশ কিছু গ্রামবাসী জড়ো হয়েছেন। মেয়েরা মাথায় ঘোমটা টেনে শান্ত হয়ে বসেছে, কিছু পুরুষ গামছা পরে ভক্তি ভরে দাঁড়িয়ে। একটা শুদ্ধ পবিত্র বাতাস ঘিরে আছে চারপাশ। পুরোহিত মশাই চিরকালীন একজন কৃপ পাকা চুলের ব্রাহ্মণ, সাদা ধুতি পরে, গায়ে গেরুয়া উত্তরীয়। তিনি তখন অগ্নিকুণ্ডের পাশে বসে প্রদীপ জ্বালাচ্ছেন। তার পাশে একটা পুরনো কৃষ্ণ মূর্তি, না মূর্তি নয়, যেন প্রতিমাও নয়, যেন এক জীবন্ত শক্তি। মায়ের মুখটা কালো, কিন্তু চোখ দুটো যেন গর্জে ওঠা বজ্রপাত। প্রথমে গঙ্গা জল দিয়ে তিনি শুদ্ধ করলেন চারপাশ, তারপর চন্দন, ধূপ, ফুল, বেলপাতা, চাল, ঘি, নৈবেদ্য ইত্যাদি সাজিয়ে একটা ধনুচি হাতে তুলে নিলেন। ধনুচি থেকে ধোঁয়া উঠছে, আর মৃদু স্বরে মন্ত্র পড়ছেন পুরোহিত মশাই। ওম ক্রিং কালাকাচয় নমঃ, ওম হিং শ্রীং দুর্গায় নমঃ। তারপর তিনি মায়ের পায়ে অর্ঘ্য দিলেন। বেলপাতা ছুঁয়ে তুলে তিনি 3 বার স্পর্শ করালেন নিজের কপালে। আমি অপলক চোখে দেখছিলাম। এ যেন সাধারণ পুজো নয়। মন্ত্রের উচ্চারণে, ধোয়ার পাক খাওয়া গন্ধে আর পুরোহিত মশাইয়ের মনোসংযোগে এমন এক আবহ তৈরি হয়েছে যেন এই মন্দিরের ছোট্ট পরিসরের ভিতরই মহাশক্তির আহ্বান ঘটেছে। তারপর শুরু হলো সন্ধ্যার আরতির আয়োজন। 5টি প্রদীপের আরতি নিয়ে পুরোহিত মশাই মায়ের মুখের সামনে নাচিয়ে তুললেন, আর পেছনে এক কিশোর ঢাক বাজাচ্ছে দমে দমে।
ঢাকের প্রতিটি তালে যেন কেঁপে উঠছে আমার ভিতরটা। আমার মনে হচ্ছিল দেবী কালীর প্রতিটি নড়াচড়া যেন সেই শব্দে মিলেমিশে এক হয়ে যাচ্ছে। আরতির পর পুরোহিত মশাই এক থালায় মিষ্টি, নারকেল, ফল সাজিয়ে দিয়ে বললেন, মা, তোকে ফল দিলাম, তুই তো আমাদের ফল দিস, আমাদের সন্তানদের রক্ষা করিস, গর্বে থাকা জীবন শেষ হতে দিস না। এই প্রার্থনা শুনে বুকের ভেতরটা যেন কেমন মোচড় দিয়ে উঠল। গ্রামে যেসব গর্ভবতী নারী প্রাণ হারাচ্ছে তাদের মঙ্গলের জন্য এই প্রার্থনা। পুরোহিত জানেন তিনি নিজে কিছু করতে পারবেন না, শরণ নিয়েছেন দেবীর। পুজোর পর পুরোহিত মশাই এসে আমাদের দিকে তাকিয়ে বললেন, ঠাকুর মশাই, মাধব আপনার কথা বলেছে, অনেক আশায় আপনার অপেক্ষায় ছিলাম। বুঝতেই পারছেন এই গ্রামের মাটি ভারী হয়ে উঠেছে, কিছু একটা ভয়ঙ্কর বাসা বেঁধেছে এই পুকুর ঘাটে। আমি মাথা নোয়ালাম। আপনার পুজো দেখে বোঝা গেল আপনি অন্তর দিয়ে মায়ের আরাধনা করেন, একটুও ফাঁকি ছিল না। পুরোহিত মশাই একটু হাসলেন। আমার কিছু করার নেই, শুধু মাকে ডাকি। দোষী বা নির্দোষ আমরা জানি না, কিন্তু মা সব জানেন। আমি তার দিকে এগিয়ে আসতে গিয়ে বললাম, আজ দুপুরে এক পেতনি আমার কাছে এসেছিল। সে নিজেকে চণ্ডীর কন্যা বলে দাবি করছে। কি বললেন? চণ্ডীর কন্যা? মা তো সর্বেশ্বরী, তিনি কি কারোর পক্ষ নিতে পারেন? আমি বললাম, এই আত্মা যন্ত্রণা পেয়েছে, অনেক অবিচার সহ্য করেছে, আর সেই যন্ত্রণায় হয়তো সত্যি দেবীর কিছু অংশ তার সঙ্গে মিলিত হয়েছে। এবার আমাদের খুঁজে বার করতে হবে দেবীর প্রকৃত ইচ্ছা কি। পুরোহিত মশাই স্তব্ধ হয়ে রইলেন, তারপর বললেন, আপনি কাল একবার মন্দিরে আসুন, আমি চেষ্টা করব কিছু জানবার। যদি মা কিছু মাত্র ইঙ্গিত দেন। মা
ওটা হাসি নয়, যেন মন্দার ভেতর দিয়ে কাউকে বিদ্রুপ করা হচ্ছে। আমরা যখন পুকুর পাড়ে পৌঁছালাম, দেখি একটা শোরগোল পড়ে গেছে। 4-5 জন গ্রামবাসী বৈশাখীর ভাইয়ের বউকে ঘিরে রেখেছে, কিন্তু সে মাটিতে লুটিয়ে পড়েছে, আবার উঠে দাঁড়াচ্ছে। আর তার চোখে চোখ পড়তেই আমার বুক ঠান্ডা হয়ে গেল। সে মানুষ নয় এই মুহূর্তে। তার শরীরে নাড়ন চালন পিশাচিনীর সাদৃশ্য, মুখের মধ্যে এমন এক অদ্ভুত বিকৃতি যেটা আমি বহু আগের সংঘর্ষে দেখেছি। সেই পিশাচিনীর দৃষ্টি। আমি সামনে এগিয়ে গেলাম। আমার গলা দিয়ে নিঃসৃত হলো আমার গুরু মন্ত্রের প্রথম ধ্বনি। সঙ্গে সঙ্গে বৈশাখীর ভাইয়ের বউ ছটফট করতে লাগলো। গলার স্বর পাল্টে গেল। সে কাতর হয়ে উঠল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি তখন গঙ্গা জলের ছিটা দিতে লাগলাম আর বললাম, মা চণ্ডী তো বিচার করবেনি, কিন্তু তার আদরের কন্যা কি চায় এক জীবনের বিনাশে অন্য জীবন হারাক? গন্ধদ্রব্য আর সেই সব বিশেষ কচু বা তাজা চণ্ডী পুজোয় ব্যবহৃত হয়। বেলা 10টা নাগাদ ফিরে এসে দেখি মাধব ও গ্রামবাসীরা পুকুরের পূর্ব দিকে একটা বড় মাচা বাঁধছে। বাঁশের তৈরি সেই মাচাটি বেশ প্রশস্ত। চারিদিকে কলা গাছের গুঁড়ি দিয়ে খুঁটি গাড়া হয়েছে, আর উপরে ছাউনি দেওয়া হচ্ছে তালপাতা আর পাটকাঠি দিয়ে। আমি কাছে গিয়ে একবার ঘুরে দেখে বললাম, ভালো হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে পুজোর সময় কোনো বহিরাগত যেন না আসে। এই পুজো নিঃশব্দে গভীর ধ্যানের মধ্যে হবে। শুধু আমি, পুরোহিত মশাই আর আপনি থাকবেন মাধব, বাকিদের দূরে থাকতে হবে। পুরোহিত মশাই ইতিমধ্যে এসে পৌঁছালেন। তার মুখে এক রাশ চিন্তা।
কিন্তু চোখে আগুনের মতো দীপ্তি। দিনটা গড়িয়ে এলো সন্ধ্যার দিকে। পুকুর পাড়ে বাতি জ্বালানো হয়েছে, ফুলের গন্ধে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আমার কপালে রক্ত চন্দনের তিলক এঁকে মাচায় এসে পড়লাম। সামনের ঘটে বসানো হলো দেবী চণ্ডীর প্রতীক স্বরূপ একটি পাথরের ছোট্ট বিগ্রহ। ঝড় বাড়তে লাগলো, যেন পিশাচিনী নিজে এসে আমাদের দিকে দর্পের আগুন ছুটছে। বাতাসে এক নারী কণ্ঠ কানে এলো, আবার সেই বিদ্রুপ, সেই অশরীরী উন্মাদ হাসি। আমি কিন্তু জানতাম এই সংকেতই সঠিক পথে এগোচ্ছি। এই দুর্যোগের মধ্যেই জন্ম নেবে শান্তি। আমি চপ চালিয়ে যেতে লাগলাম আর ভাবলাম, আজ রাত্রেই ঠিক হবে সেই পিশাচিনীর ভাগ্য। এই গ্রাম, এই চণ্ডীপুকুর আর আমাদের সকলেরও। চণ্ডী পুজোর রাতটা যেন একদম আলাদা। আমি বহুবার তান্ত্রিক সাধনা করেছি শ্মশানে, শালবনে, গুহার ভেতর, এমনকি গঙ্গার ধারে, কিন্তু আজকের রাতটা অন্যরকম। পুকুর পাড়ে বসে মন্ত্র জপ করতে করতে বারবার অনুভব করছিলাম কারো দৃষ্টি যেন আমায় সমস্ত আত্মা ভেদ করে দেখছে। শুধু দেখাই নয়, বিচার করছে, যেন আমি নিজেও এমন অভিযুক্ত। পুজোর মাঝপথে মাচার নিচে হালকা কাঁপন টের পেলাম। প্রথমে মনে হলো বাতাসে কাঠের খুঁটি দুলছে, কিন্তু মুহূর্তেই জানলাম না, একটা বুৎপত্তি আছে, সেটা আমাদের বলুন না। বেশ, বলছি। দেবী চণ্ডী হলেন মা দুর্গার আর এক রূপ। তিনি দেবী দুর্গার অসুর বিনাশী রূপ এবং বিভিন্ন নামে পরিচিত, যেমন মহামায়া, অভয়া। এনার এক পৌরাণিক কাহিনী আছে। মহিষাসুরের নেতৃত্বে অসুরদের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর
দেবতারা পরাজিত হলে তারা ব্রহ্মাকে পুরোধা করে বিষ্ণু সকাশে উপস্থিত হন। সেখানে তখন মহাদেবও অবস্থান করেছিলেন। মহিষাসুরের কাছে তাদের নিগৃহীত হওয়ার বিবরণ দেবাদিদেব ও নারায়ণের ক্রোধাগ্নি প্রজ্বলিত করে, যা গগনস্পর্শী তেজপুঞ্জের আকারে একত্রিত হয়। এর সঙ্গে যোজিত হয় ব্রহ্মা ও সমবেত অন্যান্য দেবতাদের তেজ। দেবতাগণের সেই শক্তি সম্মিলিত হয়ে এক বিশাল মহাজ্যোতির সৃষ্টি করলে 10 দিক আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। সেই অভূতপূর্ব তিলক উদ্ভাসী আলোকবর্তী ক্রমে এক নারী মূর্তি ধারণ করে। এভাবেই দেবতাদের দেহ সঞ্জাত তেজপুঞ্জ হতে মহাদেবীর উৎপত্তি হয়। এই দেবী ছিলেন মহাশক্তি, তিনি ত্রিনয়না। তার আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি হাত জোর করে। যাদের প্রাণ ওই পিশাচিনী কেড়ে নিয়েছে তারাও যে তোমার সন্তান। তুমি তো সবার মা, দেখা দাও মা। আবার যজ্ঞ শুরু করলাম। যজ্ঞকুণ্ড জ্বলে ওঠে। আগুন যেন স্বয়ং জাগ্রত। প্রতিটি শিখা যেন দেবীর এক একটা হাত। চারিদিকে হেমদ্রব্যের গন্ধ ছড়িয়ে পড়ে, তিল ঘৃত নবান্ন সহস্র বেলপাতার ধোয়া। আমি এক দৃষ্টে তাকিয়ে মন্ত্রপাঠ করতে থাকি। ওং হ্রিং চামুণ্ডায় চণ্ডিকায় নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। পুরোহিত গম্ভীর গলায় উচ্চারণ করতে থাকেন চণ্ডী স্তব, আর আমি হোমের সময় প্রতিবার বেলপাতার ঘৃত অর্পণ করি। আগুনের শিখা যেন ক্রমশ রূপ নিচ্ছে কোনো দেবী মূর্তি।
সাথে অন্যায় হচ্ছে দেখেও চুপ ছিলেন, আর তার ফল ভোগ করছেন সবাই, বিশেষত গ্রামের বউরা। এবার আপনারাই বলুন, আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করবেন নাকি এভাবেই মরতে দেবেন সবাইকে? যদি নিজের অন্যায় বুঝে থাকেন তবে আর দেরি করবেন না, এক এক করে এসে এই গীতার আত্মার কাছে ক্ষমা চান, না হলে কিন্তু একে একে সবাই মরবে। এক এক করে সবাই এসে ক্ষমা চাইল। তারপর দেখলাম গীতার আত্মার মুখে ফুটে উঠেছে একটা ম্লান হাসি, শান্তির হাসি। চোখের বিষণ্ণতা মিলিয়ে গেল। সে পুকুরের মাঝখানে উঠে দাঁড়ালো, হাত তুলে যেন সকলকে আশীর্বাদ করল। তারপর জলরাশি হালকা ঢেউ তুলে তাকে ঢেকে দিল। গীতা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর পুকুরের জল স্বচ্ছ হয়ে উঠল, যেমন ছিল বহু বছর আগে। শেষ পর্যন্ত গীতার আত্মার অভিশাপ থেকে মুক্তি পেল গ্রাম। চণ্ডীপুকুর অভিশাপ মুক্তি হলো। গ্রামের সকলের মুখে ফুটে উঠল হাসি। পরদিন যে কতজন আমার কাছে তাদের ভাগ্য গণনা করতে এসেছিল তার ইয়ত্তা নেই। যতজনকে সম্ভব সাহায্য করলাম। তারপর সেদিন বিকেল হতেই মাধব আর পুরোহিত মশাইকে জানিয়ে ফিরে এলাম সেই গ্রাম থেকে। সেদিন কম যত্ন আত্মি হয়নি আমার। গ্রামের সবাই মিলে নানান পদ রান্না করেছিল আমার জন্য, সব না খাইয়ে ছাড়বে না। বিস্তর ভুড়ি বোঝ হয়েছিল সেদিন। এত অবধি বলে থামলেন তারানাথ। চোখ দুটো বন্ধ তার। বুঝলাম এক সারমর্ম দেবেন তিনি। কি বুঝলে তবে? অত্যাচারীদের আর্তনাদ কখনো নিরর্থক হয় না। সে এপারে না হোক ওপার থেকেই প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিতে পারে। ঈশ্বরের আরাধনা যদি নিঃস্বার্থ আন্তরিক হয় তবে সে শক্তি মৃত্যুর পরেও আত্মাকে সুরক্ষা দেয় ও ন্যায় প্রতিষ্ঠা করে। এতক্ষণ শুনছিলেন সুলেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন অবলম্বনে অভিশপ্ত চণ্ডীপুকুরের অন্তিম পর্ব। গল্প পাঠে গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি ডেভিড। মাধবের ভূমিকায় অরূপ, পুরোহিত মশাই ও রুদ্রনীলবাবুর ভূমিকায় তিতাম, দেবী চণ্ডী ও পিশাচিনীর ভূমিকায় রূপসা, পোস্টার ডিজাইনার কৌস্তব, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে রায়, সমগ্র পরিচালনা টিম মডলেন। বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আজকের গল্পটি কেমন লাগলো তা লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ।